নতুন জীবনের স্বপ্ন, আলোর পথে এক ভালোবাসার যাত্রা। মধ্যবিত্ত পরিবারের ছেলে রাহুল সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত অফিসের ফাইলপত্র ঘাঁটতে ঘাঁটতে চোখে চশমা প্রায় লেগেই আছে। কাজের চাপ, বসের বকুনি আর ভবিষ্যতের অনিশ্চয়তা সব মিলিয়ে যেন একটা দমবন্ধ জীবন। আর মৌমিতা শান্ত স্বভাবের, ঘরোয়া মেয়ে, ছোটবেলার শিক্ষক হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেনি, তাই এখন একটা বেসরকারি স্কুলে শিক্ষকতা করে। তার মন চাইতো সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য কিছু করতে, কিন্তু মধ্যবিত্তের সীমানা তাকে আটকে রেখেছিল। তাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই, দুজনের তেমন কোনো প্রেম ছিল না, তবে ছিল একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা আর কিছুটা ভালো লাগা। একে অপরের প্রতি ভরসা রেখেই তারা নতুন জীবন শুরু করেছিল। বিয়ের প্রথম বছরটা পার হয়ে গেল বেশ ভালোই। ছোটখাটো মান অভিমান হতো, কিন্তু দিনের শেষে সব মিটমাট হয়ে যেত। অফিসের চাপ আর সংসারের টানাপোড়েনের মধ্যে রাহুল প্রায় হাঁপিয়ে উঠত। মৌমিতা বুঝতে পারত তার স্বামীর মনের অবস্থা। সে দেখত রাতের বেলায় রাহুল বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে, দীর্ঘশ্বাস ফেলে। মৌমিতা নীরবে তার পাশে বসে থাকত, তাকে ছুঁয়ে দিত, আর রাহুল যেন সেই ছোঁয়াতেই কিছুটা স্বস্তি পেত। একদিন মৌমিতা স্কুল থেকে ফিরে দেখল রাহুল সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। তার কপালে চিন্তার ভাঁজ, তার হাতে কিছু অফিসের কাগজপত্র পড়ে আছে। মৌমিতা আলতো করে রাহুলের মাথায় হাত বুলিয়ে দিল। রাহুল চোখ খুলে তাকালো, তার চোখ দুটোতে ক্লান্তি আর হতাশা স্পষ্ট। কি হলো, এত ক্লান্ত দেখাচ্ছে? মৌমিতা জিজ্ঞেস করলো, তার কণ্ঠে গভীর মমতা। রাহুল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর বলো না, প্রমোশনের ব্যাপারটা আটকে আছে। অনেক দিন ধরে চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। মনে হচ্ছে আমার আর কিছু হবে না। তার গলায় ছিল স্পষ্ট হতাশা। মৌমিতা রাহুলের হাত ধরে তার পাশে বসলো। চিন্তা করো না, হবে ঠিক। তুমি তো নিজের সেরাটা দিচ্ছ, তোমার চেষ্টা বৃথা যাবে না। হয়তো ঈশ্বরের অন্য কোনো পরিকল্পনা আছে। সেরাটা দিচ্ছি বলেই তো মনে হচ্ছে না, রাহুল হতাশ হয়ে বলল। আমি বুঝতে পারছি না কি করলে সব ঠিক হবে। এই জীবনে কি আমার কোনো স্বপ্ন পূরণ হবে না? মৌমিতা একটু হাসল। সে বুঝতে পারল রাহুলের আত্মবিশ্বাস ভেঙে গেছে। আচ্ছা শোনো, আজ রাতে আমরা একটা নতুন খেলা খেলবো। রাহুল অবাক হয়ে মৌমিতার দিকে তাকালো। খেলা? এই মুহূর্তে খেলা খেলার মতো মানসিকতা আমার নেই। আমরা একে অপরের অসম্পূর্ণ স্বপ্নগুলো পূরণ করব, মৌমিতা উৎসাহের সাথে বলল। তোমার অসম্পূর্ণ স্বপ্ন কি, বলো। রাহুল কিছুক্ষণ ভাবল। সে কখনো নিজের স্বপ্ন নিয়ে এত গভীরভাবে ভাবেনি। আসলে আমার কোনো সুনির্দিষ্ট স্বপ্ন নেই। শুধু চাই জীবনটা ভালোভাবে চলুক, আমরা সুখে থাকি। একটা ছোট ফ্ল্যাট হবে, আমাদের একটা ছোট পরিবার হবে, এর বেশি কিছু আমি চাই না। তার কথাগুলোই যেন একরকম পরাজয় লুকিয়েছিল। মৌমিতা রাহুলের হাত চেপে ধরল। আর আমি ছোটবেলায় আমি শিক্ষক হতে চেয়েছিলাম। তবে শুধু শিক্ষকতা নয়, একটা নিজস্ব স্কুল খোলার স্বপ্ন ছিল আমার, যেখানে সবাই বিনামূল্যে পড়তে পারবে, কোনো বৈষম্য থাকবে না। সমাজের গরিব শিশুরা যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, তাদের জন্য একটা আলোর ঠিকানা তৈরি করতে চেয়েছিলাম। তার চোখে ছিল এক ভিন্ন স্বপ্ন, এক নতুন সকালের উন্মোচন। রাহুল অবাক হয়ে মৌমিতার দিকে তাকালো। সে জানত মৌমিতা শিক্ষকতা ভালোবাসে, কিন্তু তার এমন একটা বড় স্বপ্ন আছে, তা সে আগে কখনো শোনেনি। মৌমিতার চোখে এক অদ্ভুত দৃঢ়তা আর দীপ্তি দেখতে পেল,
যা তাকে স্পর্শ করল। এই প্রথম সে নিজের স্ত্রীর অন্য একটি দিক আবিষ্কার করল। সেই রাত থেকে তাদের জীবনে একটা নতুন মোড় এলো। রাহুল আর মৌমিতা তাদের স্বপ্নগুলো নিয়ে গভীরভাবে আলোচনা করতে শুরু করলো। রাহুল মৌমিতার স্কুল খোলার স্বপ্নকে সমর্থন দিল। সে অফিসে তার কাজের পাশাপাশি বিভিন্ন এনজিও এবং সরকারি প্রকল্পের বিষয়ে খোঁজ নিতে শুরু করলো, যা মৌমিতার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে। সে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে ঢুকে তথ্য সংগ্রহ করত। সন্ধ্যায় অফিসের পরে বিভিন্ন সমাজসেবী সংস্থার অফিসে যেত। মৌমিতা রাহুলের প্রমোশনের জন্য মানসিকভাবে সাহায্য করতে শুরু করল। সে রাহুলের ফাইলপত্র গোছাতে সাহায্য করত, গুরুত্বপূর্ণ মিটিংয়ের আগে তাকে সাহস দিত এবং তার জন্য সুস্বাদু খাবার তৈরি করত, যাতে রাহুল শক্তি পায়। তাদের এই যৌথ প্রচেষ্টা তাদের ভালোবাসার বন্ধনকে আরো মজবুত করে তুলল। কয়েক মাস কেটে গেল। একদিন রাহুল অফিস থেকে হাসি মুখে বাড়ি ফিরল। মৌমিতা কৌতূহলী চোখে তাকালো। রাহুলের চোখে এক নতুন ঔজ্জ্বল্য। রাহুল তাকে জড়িয়ে ধরে বলল, আমার প্রমোশন হয়ে গেছে। অবশেষে। তার গলায় ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। মৌমিতা খুশিতে আত্মহারা হয়ে গেল। সত্যি, আমি জানতাম তুমি পারবে। আমি জানতাম তুমি হার মানবে না। রাহুল তখন মৌমিতার দিকে তাকিয়ে বলল, আর এটা তো শুধু শুরু। এখন তোমার স্বপ্নের স্কুল তৈরির পালা। আমি তোমার পাশে আছি। আমাদের স্বপ্ন এখন শুধু আমার বা তোমার নয়, এটা আমাদের যৌথ স্বপ্ন। তারা দুজন মিলে কাজ শুরু করলো। রাহুল তার নতুন পদের সুযোগ ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করতে শুরু করলো। সে শিক্ষা দপ্তর, সমাজ কল্যাণ দপ্তর এবং বিভিন্ন বেসরকারি সংস্থার সাথে মিটিং করে তাদের পরিকল্পনা বোঝালো। মৌমিতা বিভিন্ন শিক্ষাবিদদের সাথে পরামর্শ করে স্কুলের পাঠ্যক্রম তৈরি করলো। কিভাবে গরিব শিশুদের শেখানো যায়, তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায়। তাদের স্বপ্নটা যেন ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করলো। তারা দিনের বেলা নিজেদের কাজ করত আর সন্ধ্যায় একে অপরের স্বপ্নের পেছনে ছুটত। এক বিকেলে তারা শহরের এক বস্তি এলাকায় একটা পুরনো বাড়ির সামনে দাঁড়ালো। বাড়িটা ছিল জরাজীর্ণ, দেয়ালগুলোতে পলেস্তারা খসে পড়েছে, জানালাগুলো ভাঙা। তবে মৌমিতার চোখে এটা ছিল তার স্বপ্নের স্কুলের ভিত্তি। রাহুল মৌমিতার দিকে তাকিয়ে বলল, এই জায়গাটা কেমন? এখানে আমাদের আলোর ঠিকানা কি সম্ভব? মৌমিতা চোখের জল ধরে রাখতে পারল না। সে রাহুলের হাত ধরে বলল, এটা অসাধারণ। এই ভাঙা দেওয়ালগুলো একদিন ভালোবাসার গল্প বলবে, আর এই ধুলোমাটি একদিন শিক্ষার পথ দেখাবে। কয়েক মাস পর সেই পুরনো বাড়িটা রূপান্তরিত হলো আলোর ঠিকানা নামের একটি স্কুলে। রাহুল আর মৌমিতা তাদের যৌথ প্রচেষ্টায় এক নতুন ইতিহাস তৈরি করলো। স্থানীয় কিছু মানুষ এবং সমাজের বিত্তবানরা তাদের এই উদ্যোগে এগিয়ে এলো। তাদের পরিচিতদের অনেকেই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে রাজি হলো। স্কুলের রং করা হলো, নতুন করে ক্লাসরুম তৈরি হলো, বেঞ্চ টেবিল বসানো হলো। স্কুলের উদ্বোধনের দিনটি ছিল এক স্মরণীয় দিন। এলাকার মানুষ, গণ্যমান্য ব্যক্তি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট ছোট শিশুরা তাদের বাবা মায়েদের হাত ধরে স্কুলে এলো। যখন ছোট ছোট ছেলেমেয়েরা হাসি মুখে ক্লাসে ঢুকছিল, তাদের চোখে ছিল এক নতুন স্বপ্নের ঝলক, তখন রাহুল আর মৌমিতার চোখে ছিল এক অদ্ভুত তৃপ্তি। তাদের ভালোবাসার সম্পর্ক এখন শুধু স্বামী স্ত্রীর বন্ধনেই সীমাবদ্ধ ছিল না, তা এখন রূপ নিয়েছিল এক নতুন জীবনের স্বপ্নে, যা তারা দুজন মিলে গড়ে তুলেছিল। তাদের অসম্পূর্ণ স্বপ্নগুলো একে অপরের হাত ধরে সম্পূর্ণতা পেয়েছিল।
তাদের ভালোবাসার সুর এখন হাজারো শিশুর হাসির সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল, যা সমাজের বুকে এক চিরস্থায়ী পরিবর্তনের গান গাইছিল। রাহুল আর মৌমিতা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ছিল গভীর ভালোবাসা আর এক নতুন দিনের অঙ্গীকার। তাদের ভালোবাসার এই যাত্রা শুধু ব্যক্তিগত ছিল না, এটি ছিল সমাজের জন্য, ভবিষ্যতের জন্য এক সম্মিলিত প্রচেষ্টা।